আমি প্রথম যেদিন বিদেশ থেকে আইছি, আওয়ার পরে সকালে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠিয়া ভাই আমার শামসুদ্দিন ভাই আর নোয়াবাড়ির ফারুক ভাই আমার বাড়িতে আইসেন। আওয়ার পরে আমি তো মনে করছি যে আমি আইসি হিসাবে হয়তো দেখা তো আইসেন, আমার মনে আর কিছু আইসে না। শামসুদ্দিন ভাই আমার কয়েন যে কাউসার দে জবরিলে ফাটাইছে, তুমি টেকা 50,000 আমার দেয়। আমি তান্তে জিগাইলাম ভাই টেকাটা তো আমি তার টেকা 50,000 ভাই মধ্যে টেকা কি ওর? আর হ্যাঁ যদি সে পায় তে মানুষ তুমি তাই না আসো, আরো গাঁও দেশের মুরব্বিয়ান আছেন 5 জন লইয়া বইও, হ্যাঁ পাইতে নিব। আর আমার টাকাটা পাইতাম, আমার টাকাটা আমি পাইতাম, অন কইয়া দিছি বাইরে। বাই গেছইন গিয়া তারে ওখান কইছইন, হ্যাঁ তো টাকা পাইব। ওখান কইতেও হ্যাঁ লাঠি এগুলো লইয়া আইছে, আইয়া খুব বেশি গালি গরজ করছে। পাইলে এদিন মাইল নেও শামসুদ্দিন ভাই সামনে, ফারুক ভাই অন আসইন, তেন জানইন। এরপরে আমি আমার গ্রামের কয়জনটা কইছি। আরো 10-15 দিন বাদে আমার আখটাইছে, মসজিদ থেকে আইতে সময় আসর রক্ত আখটানির বাদে হয়তো আর টাকা কাটতাম 50,000। এই সময় শামসুদ্দিন ভাই আসলা, তান পুয়া মহিনুল চাচা তাইনো আসলা, আমার আখটাইছে, আখটাইয়া কুফায় এখন গুলাইছে, আমার পেটে দি ফার মারতো, আমারে মারি লইতো। বাদে মহিনুল চাচা কোন সুরত ধরিয়া আমারে বাঁচাইছেন। এরপরে আমি গ্রামের সব মুরব্বিয়ানরা কইছি, কইয়া একটা সালিশ বৈঠক জমানি হয়েছে। সবারে কইছি, আপনারও মামারে কইছি, শামসুদ্দিন ভাই, নুর বাসাই, মুহিব ভাই ও আমার গাঁৱৰ যারা আছেন সবরে আমি কইছি। হওয়ার পরে এটা সালিত বৈঠক হয়েছে শামসুদ্দিন ভাইয়ের বাড়িত। বোয়ার পরে হে বিচার মানে না, আনামত হয় না, অত মুরব্বিয়ান ইনো আইলা খানে, আমি আনা দিতে পারতাম না, অত মুরব্বিয়ান আইলা খানে। আমি যত মুরব্বিয়ানদের দাওয়াত দিছি সব মুরব্বিয়ানদের হে বেজ্জত করছে। বেজ্জত করার পরে মুরব্বিয়ানও সব উঠি আইসন তার বেজ্জতের কারণে। গতদিন বৃহস্পতিবারে আসর নমাজও আমি আর আমার ভাই গেছি। নমাজ ভরিয়া ভাই একটু করে পড়ে গেছেন, আমি আগে হইয়া আটি আইয়ার আবার পরেও সামনাসামনি হয়েছে। সামনাসামনি হইয়াও ওলা গেঞ্জি তুলা মারি আমার কইলো, চাকু দেখাইছে, দেখাইয়া কইতে টাকা 50,000 দেখ। আমি কইলাম কিয়র টাকা? হইতেও আমার হইতেও পার মারি দিছে। পার মারতে সময় পেটও মারতে পার, আমি ওটা আমার হাত দিয়ে আটকাইছি। হাত দিয়ে আটকাইছে সময় হিরিয়েও আমার মারিচ্ছে, ও সেইটা আরো 2টা। এরপরে হাত মারছে একটা, ভাইয়া ওন থেকে দৌড়িয়া দেখছেন, ভাই দৌড়িয়া আইসেন, আইয়া তারে দর্শন যা করে ধরতে আমার বাইরে আরো 2-3টা ফার মারছে, হুতিয়াও আরো 4-5টা ফার মারছে। আমি এখন তো দেশবাসীর কাছে বিচার চাই আর প্রশাসনের কাছে দাবি জানাই যে দ্রুত তারে গ্রেফতার করার লাগে। ঘটনা আমার ভাইয়ে ভাই তো টাকা 50,000, আমি তো এটা জানি না, আমি তো বাড়িতে থাকি না, বিয়ানি বাজার থাকি। আমি গেছি মসজিদে নমাজ, আসরন নমাজ, আমার ভাইও গেছে আসরন নমাজও। নমাজ থেকে আবার পরে আমি মসজিদে দম হয়ে লইছি। আমার নূর বাসাই আছে, দেখছেন আমি বই রয়েছি মসজিদে আসর নমাজ পড়িয়া দিলে ইস্তার রাস্তায় বাড়ি যাই, আমি ইস্তার রহমানো দম লই বাদে পথে রাস্তা তো মসজিদের গেটে বাড়াইয়া শুনি আমদানি আমার বাইরে জবরুলে চাকুতি ফারাইলা, মানে কইছে ও দৌড়েই আমি আইছি, আমার হুশ গেছে আমার বাইরে ফারাইলা। আমি আইয়া ধরছি আমার বাইরে, আর খারে আঞ্জা করে ধরার করতে করতে দেবো আমার 4টা ফার উঠা মারি দিয়েছে আমার বুকুত। আর বাদে ফার মারছে, আর আমার হুশ গেছে, আমি পড়ে গেছি, আমার সে আনছে বা কিল্লা কিতা করছেন সেখানে খানা গেছেন, খেলে হসিল গেছেন, আমি আর কিছু কইতাম পারি না। প্রশাসনের ওখানটা আমি আবদার করিয়া যে তার গ্রেফতার করার লাগিয়া। জবরুলে কইছে যে আমি খসারের আমি 50,000 টাকা পাইতাম। আমি আইছি লগে লগে, আমার লগে ফারুকও আছিল, লগে লগে আইছি। আবার বাদে তারে কইছি, সিও কইছে ভাই আমি আরো পাইতাম টাকা, এবারে আমার কিওর পাইতো, এতে যদি পায় আমার লগে বইয়া 2জন মানুষ বইয়া আমার কাছ থেকে নেও। ও কথাই আমার কইছে, এখান তো সুন্দর কথা কইছে যে এখন ভাই আমার কাছে 2জন মানুষ লিয়ে বইয়া নেও। আমি গিয়া তারে গিয়া কইছি বলে হে কর, তুমি তার কোনো টাকা পাইতা না, তোমার পাইতো, 2জন মানুষ লিয়া তুমি বইয়া তার কাছ থেকে টাকা পাইতা না। ওটা হরি করে তো বাক্কা কদিন গেছে, আর কোনো বয়া বই হইছে না। এরপরে আমরা শালি সকল বইছি, এবারে খসারে আমরা কইছি কইয়া শালি সকল আমার ঘরও বইছি, বইয়া সেও গেছে, বেভরা মুরব্বিয়ান ইনো আইছে বইছি। বোয়ার বাদে এসে কইছে যে আমি কোনো মুরব্বিয়ান ইনো কইছিও না, ইনো মুরব্বিয়ান কিতা লাগি আইন আমি এটা কোনটা জানিও না, ও জানিও না কইয়া ও কথার উপরে তার উঠিয়া তারা আইছে। জবরুল উঠি আইছে, দিনে করে কইছে আমি আর বইতাম না, আমি করে কইছি না আপনারা কিতা লাগি আইন, আরো মুরব্বী আমরা বেজ্জতি আইছি আর কি, আমরা অপমান করিয়া উঠি আইছি। এদিন যেদিন ঘটনা হয় এদিন আমি তো বাড়িতে আসলাম না, সুরা ভরে আইসি, আইয়া শুনছি যে তারা চাকুতি ভাড়াবাড়ি করছেন। এটা তো আর আমি হইতাম না, এটা তো সারা দেশে দেশের তারা চাকুর বাড়ি গান, আমি না হইলেও সারা দেশে দেশের গান চাকুর ভার আছে। তারা প্রশাসন হইয়ারও কথা খান যে আপনারা সুষ্ঠু বিচার খান করিয়া দেখুয়া। হামলাটার মেইন বিষয় হইল গিয়া কাউসারে টাকা 50,000 জবরুলের কাছে পাইতো। আমরা যত ক্ষুদ্র জ্ঞান জানা আর রমজান মাসের দিন মিছা কথা কইতাম না, তারা একটা লেনদেন আছে, লেনদেন এক হইতে কর আমার কাছে পয়সাটা আমি পাইতাম তার কাছে।
আর জবরুলে আবার ভোট থাকি দাবি দিছে যে আমার টাকা 50,000 দাও। তো আমি পিছে দি যাই আমার। তো এই যে টাকা 50,000 দিতে গিয়া এই মানে মানুষ আইসেন আইলে কইছেন তাই 40-এর মাধ্যমে বই আমার কাছ থেকে নিলে একদিন 40 বইছি আমরা সাবেক মেম্বার সাহেবের গড় বইটা হয়েছে ওই লোক গ্রামের ময়ূরবিয়ান বইছেন বার পরে জবরুলটা কওয়া হয়েছে যে তুমি আও তোমার টাকা 50,000 নেওয়াই হ্যান গেলেও কথাটা কইছেন যে আমি ইনো কোনো ময়ূরবিয়ান ডাকিছি না ইনো ময়ূরবিয়ান খানে আমার টাকা যদি হতে আমি আমার লইমু ইনো ময়ূরবিয়ান আমি লইতাম না কথাটা ঠিক কইছেন না আশা করি কইছেন যে আমার যদি টাকা হতে আমি উদ্ধার করবো আমি ইনো বৈঠক দিয়ে মুরব্বিয়ান দিয়ে আমার টাকা উদ্ধার করতাম না এতে বোঝা যায় যে একটা মানে রাজানি একটা সন্ত্রাসী তার পিছনে একটা মানে খুব করে তার পিছনে সন্ত্রাস এরপরে যে সময় গত বৃহস্পতিবার যে সময় ঘটনাটা হয়েছে আমরা তো পার্শ্ববর্তী গ্রাম ভুনিয়া দৌড়েই আইছি তো আবার পরে যে ঘটনা দেখছি আমরা যে 2 জন মানুষ যে অজ্ঞান একজন কিছু মারতে পারে একজন যে অজ্ঞান আর আমি বিশেষ করি ওই জিনিসটা আমি অনুরোধ করি আর প্রশাসনের কাছে বর্তমান যে সমাজে যে এত যে রাহাজানি করে এত তো সন্ত্রাসী করে ওই যে গ্রামের মানুষের যে কইরা বিচারের মাঝে দুইটা আছে একটা বিচার আছে পারিবারিক বিচার সমঝোতার বিচার গ্রামান্তিক বিচার এটা আছে প্রশাসনিক বিচার প্রশাসনিক বিচার হইল গিয়া যে সন্ত্রাস হয় তার বিরুদ্ধে কিতা করলে হে সন্ত্রাসটা কি ফিরিয়ে আইব এ এখন অরিজিনাল সন্ত্রাস বনে গেছে কারণ আমার কাছে কয়েকটা মানে তার আবেদন আছে যে কিছু কিছু রাস্তাঘাটে মানুষের হাইচেক করে কিছু কিছু মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা চিনাই আনে কারণ কম দিনের ভিতরে এই বাড়ি বাড়াবত 8-7 লাখ 8 লাখ 9 লাখ টাকার জায়গায় 5-7 কেল লইতে পারছে এটা আশা কইরাম না মিছা কইরাম কম দিনের ভিতরে একেবারে কম দিনের ভিতরে লইতে পারছে একজন মানুষ ডাকাত একটা হোটেলে যদি চাকরি করে সর্বোচ্চ 8 থেকে 10,000 15,000 টাকা বেতনে তার বউ বাচ্চা চাকরি করিয়া হে খাওয়াইতো ফালিতো কাপড় চুপড় দিত এর মধ্যে হে বছর শেষে দেখা যায় 7-8 লাখ 9 লাখ টাকা দিয়ে কে জায়গা লইতে পারে এটা আমার মুখের কথা না এটা প্রমাণ আছে তো এরপরে দেখা যায় এই এলাকার মুরব্বিয়ান যুবক অনেক আছেন তার কাছে জিম্মি আজকেও বলা এটা বড় করি মাতুন না আমারও ধরবো খাই লিব তো আমি ও কথা অনুরোধ করি প্রশাসনের কাছে যদি আমরা এরাম ইলে একটা মুজিদ থাকে ইলে একটা সন্ত্রাস থাকে এর পিছনে কিতা করা যায় আমরা ভাইবে আমরা কিতা করলে থানার প্রশাসনের সহযোগিতা কিতা করলে তারা সহযোগিতা হইব আমরা কইবা আমরা ইনশাআল্লাহ এটা ব্যবস্থা নিমু আর আমরা অনুরোধ দিব কথাটা আইনে যার যতটুকু এরা দমন করতে গিয়ে যতটুকু করা লাগে আমরা ওখানটা হেল্প করতে অনুরোধ এই যে স্বাভাবিক এটা এই গ্রামের মানুষ কইবা এটা একদম সরল সোজা মানুষ এটা একদম সরল সোজা মানুষের মারছে এখন আমারে মারবো হমুকরে মারবো যাতে অন্য আমরা এই বিজনেসটা শেষ হয়ে যায় গিয়া তারে অন্য আমরা চেষ্টা করতাম পারি অন্য আমরা বিচার করতাম পারি প্রশাসনে যেন অন্য তারা বিচার করতে পারে অন্য তারা শিক্ষা দিতে পারে যে এই জিনিসটা ঠিক না রমজান মাসের দিন একজন মানুষরে আর আমরা অনুরোধ করি আর কতটা প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু বিচার যেন মানে পাই আর এই অসহায় মানুষগুলো যেন আর কিছু গরিব গুড়া মানুষ আছেন তার বয়ে বাড়িঘর চালিয়া কিছু মানুষের টাকা 20-30 দিয়া বুকো রাখছে আর কিছু মানুষের কাছ থেকে 20-30 নিত কইয়া হরাইয়া রাখছে এটা হাসা কথা না মিছা কথা তো ওই জিনিসটা থেকে দয়া মেহরবানি করিয়া অনুরোধ যে তারে জেলা মানে কড়া শাস্তি দিয়া মানে আইনের আওতায় আনিয়া ওই জিনিসটা কি তারা বিরতি দেখা যায় ও কথাটা আমার অনুরোধ করে আমি শেষ করলাম কম দিনের ভিতরে বিদেশ গিয়া গড় দুয়ার করে লইছো আমার ট্যাক্স কই এই হইল কি বিষয়টা নমাজনে বারে আমি আইয়া আসল নমাজনে রেস্টুরে নমাজনে বারে আইয়া আইছি তারে জরুরি না সহ বাইরে আবার দমলো এসে ডাকবারে দমলো করতে আবার ডাল মারতে সার দিবার সময় আইছেন সার দিলে আপনি ওটা আবার লগে মারটা ফসল করছে আমি কইয়া না আর কই যাও দিবে স্যার কইয়া আমি পেশা করাত বইছে সময় বুঝে মুসলিম খান্দাল লইছে খাওসার খান্দাল লইতে সময় কইছে যাই আমার টাকা দে বলে কি টাকা বলে টাকা লাগা বলে আমার তো কোনো টাকা পাইছে না বলে টাকা লাগা হইছে আমার কোনো টাকা পাইছে না ও থাকতে বার করিও তার ফাল মারছে পেটে দি আদি দোষে আজ দেখা হয়েছে বাইরে তোমার আরো আইছে মুসলিমও আইছে বাইরে আমার মারি লিখে মুসলিম আঞ্জা করে লিয়া ধরিয়া পড়ি গেছে তো চাইছে বিচার চাইছে বিচার চাইছে আর তো বিচার গাছটা বিচারে মানে মানলো না রবীন্দ্র বেঁচে পড়ি মানুষ হইল নিরীহ মানুষ তার উপরে যে নির্যাতন করছে এখন প্রবাসী মানুষ বকরির কাম করে জঙ্গল বকরির কাম করে করিয়া বাংলাদেশের সাকাল আনি ও মানুষের উপরে হে সাদা সার এটা তো বরদাস্ত করার মতন নাই নাম জবরুল এক ব্যক্তি দুইজনকে ফাড়াইছে তার ঘটনা যে ঘটছে জাহান আমি দেখছি না হয়েছে ঘটনা হয়েছে এ বিদেশ থেকে যাওয়ার পরে আগে আমার বাঁচে যায় সেও আমার বাঁচে যায় সে আমার হতা গাছ হতেও না দুই হতে তো এগুলোকে বাঁচ হতো নাই ওটা গেছে গিয়া হইলে বা আমরা এখানে টেকা হতে পাইতো এবং আমি ফাইতাম বেটাই হয়ে ফাইতো বলে রে বাবা আমি তোমরা বিচার করতে পারতাম না ময়ূরবিয়ানার আশ্রয় ময়ূরবিয়ানে শেষ করে দিবে ও অতটুকু জানে মানে হলেও বৃহস্পতিবারে ঘটনা
আইনও গেছে জানি আর আইনও গেছে আইনে তার সাথে সাথে যতটুকু হোক আমরা এখানে গ্রামবাসী জানি আমরা ওখানেও চাইলাম যে ইলা একটা ঘটনা বারাফত এই প্রথম মানে আমাদের এলাকাটা অত্যন্ত শান্ত শান্তিপ্রিয় এলাকা কিন্তু এইভাবে ওই যে বাইরা ট্রেনিং দিয়া এরা ঢাকা শহরে আসলা বিভিন্ন অপরাধের সাথে জড়িত আসলা আর 5ই আগস্টের পরে আইয়া বাড়ি লইছেন এখন তো চলতে পারে না যে ও সাদাবাজি শুরু করছেন এটা আমরা কঠোর শাস্তি দাবি করি আর যাতে দ্বিতীয়বার ইলা ঘটনা আমরা বারাবতীর মাটিত না ঘটে ওটাও আমরা চাই আর আমার গবরুলে মারিয়া ফালাইয়া জো করিয়া কাকুরি ফালাইয়া জো করে দিয়েছে ও আমি দেখছি খাইয়ার যে উপযুক্ত বিচারটা হইতো ও প্রশাসন করতো এইরকম নির্যাতন আমরা জীবনে পাইছি না আমরা রাস্তাঘাটে চলাফেরাও আমরা অসুবিধা হয়েছি আমি একটা কথা কইতে চাইলাম এই নির্যাতন নিপীড়ন যা কিছু প্রবাসী আমিও একজন প্রবাসী একজন সন্ত্রাস সাজিছে আমরা এই এলাকায় এটা ছিল না এই জবরুল আলম এটা হাত প্রশিক্ষণ দিয়া হয়েছে সন্ত্রাস হইয়া আইয়া এই প্রবাসীদের উপর যে হামলা এখন আপনারা জানতে পারছেন জায়গা জমিন মানুষের আত্মসাৎ করে দূরে আর আমার শেষ কথাটা হইল এই বাচ্চাইনগুন এই জুলুম অত্যাচার হওয়ার পরে আমরা ডাকিছিলা এখানে আমরা আরো পাড়ায় আইছিলাম ওই বিষয়টা দেখার জন্য আমরা অর্থাৎ আর কাপড় চুপড় আমরা ব্যবস্থা করিয়া বার করে দিছে সবাই কইছেন তবে কইতে একটা কথা কেউ এটা পুরা করছেন না লাস্ট কইতে কইছে আমি কোনো মহমুরব্বী আন দিয়া টেকা লইমু না আমি আমার টেকা আমি লইমু ও লইলো চাকুদি হারাইয়া বিষয়টা ওটা তাও চাইলাম যে সন্ত্রাস যেভাবে তার পর্যাপ্ত শাস্তি ওটা তা হয়তো প্রশাসনের কাছে আপনার কাছে ওটা জেলা হয় ওটা তার দিতা জয়পুর আব্দুল কাদির আসামি হয়েছে এই আসামি আব্দুল কাদির যে এই মামলার লগে জড়িত বা মামলার বিষয়ে আপনারা গ্রামবাসী কোনটা জানেন আব্দুল কাদির কোনোভাবে সম্পৃক্ত এটা জানেন আপনারা গ্রামবাসী এখন আমি তো চাই আর আব্দুল কাদের যে আসামি ওটা ছাড়া হয়ে গেছে এগুলো ধরতা না আসামিরে গ্রেফতার করতে আব্দুল কাদির এই মামলার আসামি নাই তারে মামলার আসামি করা হয়েছে এই তারে আব্দুল কাদিরকে বাদ দেওয়া হইতো আর আপনার প্রকৃত আসামি জবরুল ইসলাম রে আটক করা হইতো তাড়াতাড়ি গ্রেফতার করা গ্রেফতার করতো এটাই আপনি চাইরা